কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে 2-0 এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি হুলিয়ান আলভারেজের অ্যাথলেটিকো মাদ্রিদ। শুধু তাই নয়, বার্সেলোনার ঘরের মাঠে ম্যাচ শুরুর মাত্র 40 সেকেন্ড পরেই অসাধারণ এক গোল করেছিলেন আলভারেজ। গতরাতে কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচটিতে 8 গোলের এক জাঁকজমকপূর্ণ লড়াই দেখেছে ফুটবল প্রেমীরা। বার্সেলোনার ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচ শুরুর মাত্র 6 মিনিটের মধ্যেই 2টি গোল হজম করে বসে বার্সেলোনা। ম্যাচ শুরুর প্রথম মিনিটেই অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দেয় হুলিয়ান আলভারেজ। এরপর ম্যাচের 6 নম্বর মিনিটে এই আলভারেজের কাছ থেকে বল পেয়ে দলের গোল সংখ্যা দ্বিগুণ করেন গ্রিজম্যান। নিজেদের ঘরের মাঠে মাত্র 6 মিনিটে 2 গোল খাওয়ার পরই জমে ওঠে ম্যাচের আসল খেলা। শুরুতে 2 গোলে পিছিয়ে থাকলেও ম্যাচের হাফটাইমের আগেই 3 গোল দিয়ে বসে বার্সেলোনার হয়ে প্রথম গোলের শুরুটা করেন পেদ্রি। ম্যাচের 19তম মিনিটে কুন্দের কাছ থেকে বল পেয়ে গোল করেন 22 বছর বয়সী এই মিডফিল্ডার। পেদ্রির গোলের 2 মিনিট পরেই সমতায় ফেরে বার্সেলোনা। রাফিনিয়ার ডাইরেক্ট কর্নার কিক থেকে হেড করে গোল করেন পাউ কুবার্সি। এরপর ম্যাচের 31তম মিনিটে লিড নেওয়ার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। পেরেসের শট গোল লাইন থেকে ফিরিয়ে দিয়েছে মাদ্রিদের ডিফেন্ডার। তবে দুর্দান্ত কামব্যাক করা বার্সেলোনা লিড নিতে বেশি সময় নেয়নি। ম্যাচের 41তম মিনিটে রাফিনিয়ার কর্নার থেকে গোল করেন ইনিগো মার্তিনেস। প্রথমার্ধে 3-2 গোলে লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা। বিরতি থেকে ফিরেও ম্যাচের আক্রমণের ধারা বজায় রাখে বার্সেলোনা। ম্যাচের 74তম মিনিটে লামিন ইয়ামালের পাস থেকে গোল করে বসেন লেভানডস্কির গোলের পর 4-2 গোলে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। অনেকেই মনে করেছিল হয়তো কামব্যাক করতে পারবে না অ্যাথলেটিকো মাদ্রিদ। 4-2 গোলে পিছিয়ে থাকলেও ম্যাচের শেষ সময় পর্যন্ত মোড় ঘুরিয়ে দিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচের 84তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন মার্কোস লরেন্ট। নির্দিষ্ট 90 মিনিটের পর অতিরিক্ত যোগ করা সময়ের 3 নম্বর মিনিটে দলকে সমতায় ফেরান আলেকজান্ডার সরলোত। তার একমাত্র গোলেই 4 গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা।